হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা এভি বাসু গুরুজিকে বাঁচাতে আসে। এভি হাতের বাঁধনগুলো খুলে দেয়, কথাকে বলে দাঁড়িয়ে আছিস কি, হাতের বাঁধনটা খোল, জল নিয়ে আয়। তারপর বাসু গুরুজি কথাকে দেখে বলে একদম তোমার মায়ের মতো দেখতে। কথা বলে আমার মা আমার কাছে ঈশ্বর, সেই মানুষটার নাম আপনি মুখেও উচ্চারণ করবেন না। বাসু গুরুজি পুলিশের সামনে আসে, একে একে নিজের সকল দোষটা সে স্বীকার করে নেয়। সে বলে যে সিঙ্গাপুরে সে ইলিগাল কাজ করেছিল শুধুমাত্র অনেক অনেক টাকা রোজগার করার আশায়। ভালো মানুষ হতে পারতো, বোটানিটাকে ভালোভাবে কাজে লাগাতে পারতো কথার মতো করে, কিন্তু সেটা সে করেনি। কথা বলে কিন্তু আপনিই তো পাচক মশাইকে মারতে চেয়েছিলেন। বাসু গুরুজি বলে হ্যাঁ, আমি জানতাম না যে এভি কথার হাজবেন্ড। তাছাড়া জগৎ ব্রহ্মপুরে রথের দিন আবিরের সঙ্গে ওই ফায়ার ফ্লাওয়ারের বিষ মিশিয়ে মাস মার্ডার করতে চেয়েছিলাম আমি ঠিকই, কিন্তু ওদিনই জানতে পারি যে কথা আমার মেয়ে। তাই আমি এভির সঙ্গে দেখা করি আর এভির কাছে বলি যে কথার কাছে আমি ক্ষমা চাইতে চাই, সবটা আমি ঠিক করে নিতে চাই। কিন্তু তারপর থেকে আমি আর কোনো অন্যায় কাজ করিনি, আমি সারেন্ডার করতেই চেয়েছিলাম। এই বলে বাসু গুরুজি এভির কাছে কথার কাছে ক্ষমা চায় তার সমস্ত কৃতকর্মের জন্য। আর সে এটাও বলে যে একদিকে আমার বড় মেয়ে কত ভালো কাজ করছে, মানুষকে বাঁচানোর জন্য প্রাণপাত করছে, আরেকদিকে আমার ছোট মেয়ে কথা জানতে পারে যে রিচা তার সৎ বোন, তাতেই সে খুব ভেঙে পড়ে। কিন্তু বাসু গুরুজি কথা এভির কাছে আবার ক্ষমা চায়, বারবার করে ক্ষমা চায় আর কথাকে বলে প্রায়শ্চিত্ত করার পরে ফিরে এসে কি তুমি আমায় বাবা বলে ডাকবে না, অ্যাকসেপ্ট করবে না? কথা বলে সেসব তো সময় বলবে বাসু গুরুজি। এদিকে বাসু গুরুজি তার সমস্ত দোষ স্বীকার করে নেওয়ায় পুলিশকে বলে আমাকে নিয়ে চলুন, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। তারপর বাসু গুরুজি চলে গেলে কথা তো খুবই ভেঙে পড়ে মানসিকভাবে। তারপর এভি কায়দা কানুন তাকে সামলে নেওয়ার চেষ্টা করে। এদিকে পরের দিন সকালে দেখা যায় যে এভি আগে ঘুম থেকে উঠে পড়ে কথারও আগে। তারপর সে কথার দিকেই তাকিয়ে থাকে যে কথা কত নিশ্চিন্তে কতদিন বাদে ঘুমোচ্ছে। তারপর দুজনের খুব মিষ্টি মুহূর্ত আপনারা দেখতে পাবেন। কিন্তু এভি উঠেই কফি খেতে চাইলে কথা সেই কফিটা নিয়ে কায়দা করে বাথরুমে চলে যায়। তারপর এভি তো খুব বিরক্ত বোধ করে, আবার ঘুমোতে গেলে কথা আসে আর এভির মুখে ওয়াটার স্প্রে করে দিয়ে চলে যায়। এভি বলে আর কতদিন এরকম অত্যাচার হবে মা আনন্দী, প্লিজ আনসার মি। খুব মজার ঘটনা ঘটে। এদিকে মা আনন্দীর পুজো সম্পন্ন হয় গুহবাড়িতে ঘটা করে। তারপর প্রত্যয়ের গলার আওয়াজ পেয়ে কর্তা দিদা আর কথা বাকিরা সবাই ছুটে আসে। প্রত্যয় বলে রেচা ধরা পড়ে গেছে। এদিকে মা আনন্দীর কাছে কথা আবার আসে, মাকে প্রণাম করে অনেক ধন্যবাদ জানায় যে দোষীরা শাস্তি পেয়েছে, ধরা পড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।